তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের সকলের পরিচিত সরস্বতী পুজোর ব্লগ। আমার মেয়েটাকে দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যখন ছোটবেলায় আমি সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি দিতে যেতাম গ্রামের পুজোতে। তো চলুন আপনাদের সঙ্গে আমাদের কিছু মুহূর্ত শেয়ার করি। এ বসু, তুমি চান করবে আর কি করবে? শাড়ি পরবে? ও ঠিক আছে। কি মা, ওইটা কি বলো? হারমোনিয়াম। হ্যাঁ, তুমি শিখবে তো? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সকলকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে সামনে ঠাকুর প্যান্ডেল হয়েছে, এবছর একটু সিধে সাদা প্যান্ডেল হয়েছে। তো পূজা বলছে আমাদের হলুদ লাগাবে না, হলুদ দিয়ে চান করবো না। আমি বলছি আমাদের হলুদ মাখা হয়ে গেছে, আমাদের এখন হলুদ আর লাগবে না। পুরো হলুদ মেখে একদম পুরো ওই জন্ডিস ধরে গেছে এখন। তো আজকের দিনটা স্টার্ট করা যাক, আপনারা সঙ্গে থাকুন। আজকে আমার মেয়েটা হাতে খড়ি দেবে, আপনাদের সবই দেখাবো, সব ডিটেলস দেখাবো। দেখতে দেখতে বেলা 9টা পেরিয়ে গেছিলো, তাই কাকিমা বৌদিরা সব পুজোর জোগাড়জান্তি প্রায় শুরুই করে দিয়েছিল। এখানে ঠাকুরের মূর্তিটাকে বসানো হয়েছে দেখুন, আর এদিকে পূজা আমার ছোট্ট সরস্বতীটাকে সাজাচ্ছে, কাপড় পরাচ্ছে। এই কাপড়টা আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম, মিশোতে অর্ডার দিয়ে এসছে। তারপরে এই কাপড়টিকে একটু সেলাই করতেও দিয়েছিলাম। আমার ছোটবেলা সরস্বতী ঠাকুর সব হলুদ, তোর বাবা সাদা। আমি ফ্যাকাশে হয়ে গেছি। হাত ছেড়ে দে, হাত ছেড়ে দে, তুই পড়বি না। ও খালি হাত ধরে যাচ্ছে। বেশি পড়াবে, হ্যাঁ ঠিক আছে, বেশিই পড়াবে। কত বড় হয়ে গেল, এইটুকু সেদিনকে এনেছিলাম। বাহ। তো কাপড় ফাপড় পরানোর পর, সাজার পর, এবার আমার মেয়ের আলতা পরার শখ হয়েছিল, তাই আলতা পরিয়ে দিচ্ছে পূজা। বাবা দেখুন অ্যাটিটিউডটা দেখুন, শুধু এই যে আলতা পরিয়ে দিচ্ছে। ও আবার বলছে মাঝখানে ছোট্ট মতো ফুল এঁকে দিতে পূজাকে, আর পূজা বলছে আমি পারবো না। ছোট করে একটা গোল করে এঁকে দিচ্ছে, বলছে ওটা গোল, বড় গোল হবে ওটা। খুব পাকা পাকা কথা শিখেছে। তো এখানে আপনারা একটু স্লোমো ভিডিও দেখে নিন, আমার মেয়ে আর আমার বউয়ের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দুজনাই হলুদ রঙের শাড়ি পরেছে। ও শাড়িটা পরে খুব খুশি, খুব আনন্দ। এই যে ওর ঠাকুমাকে দেখাতে গেছে, ছোট ঠাকুমা হয় এটা। এই যে বর্ষার স্লেট, পেন্সিল আর খাতা আর পেন নিয়ে যাচ্ছি।
তো এই বছরের সরস্বতী পুজোটা আমার কাছে স্পেশাল, কারণ আমার মেয়ে এবছর হাতে খড়ি হবে। এবছর 3 বছরে হাতে খড়ি হচ্ছে আমার মায়ের, ছোট্ট সরস্বতীর। এটা আমি নিজে হাতে তৈরি করেছি এই স্লেটটাকে। আপনারা জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, আমাদের ভালোবাসা দেবেন। হাতে খড়ির স্লেট তৈরি করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাহ, আপনারাই দেখবেন। নিজের হাতে তৈরি। বঙ্গস দা, এই হাতে খড়ির স্লেটটা এখানে এই যে ছেলেটাকে নিয়ে কোলে নিয়ে মা বসবে, এখন ওখানে নাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো জোড়াগুলো আছে, ওইগুলো এখানে বাচ্চার বয়স কত? পুষ্পে পুষ্পে মা পুষ্পে পুষ্প সমভাবে তং পুষ্পং সমভাবে বং ইদস্মা ইং আদরেপ্রায় কমলাসনায় নমঃ। ভিডিওটা করি। রং চন্দ্র কর্মদেবতাম আসনুপবাসনে বিনিয়োগা পিতৃদায় এই তো। তন্ত্রদরায় নিত্যং পবিত্রং পূজাসনং মম বামে গুরাবে নমঃ পরম গুরাবে নমঃ পরম গুরাবে নমঃ ওং পরম গুরাবে নমঃ ওং পরম গুরাবে নমঃ। এদিকে তাকা একটু। বসে সিলেক্টটা হাতে নিয়ে বস। এদিকে তাকা, মার দে। একবার লিখাবো। হ্যাঁ, স্লেটটা দাও, এবার আর মত কত দিন হাতে নিয়ে বসো, দিয়ে না ধূপটা নাও। কি হাতে ধর। হাতে ধরো। হাতে, হ্যাঁ। সোজা দাগটা টানো। আগে দাগটা টেনে দি। বসে বসে লেখো। তুমি অলেখো, হ্যাঁ এই তো। বাহ, দাগ দাও, মাথায় দাগ। ও মাথায় দাগ দাও। আহা, একটা দিয়ে দিন না এমনি। হাতে করে দাও। লেখো, লেখো। উল্টো দিকে বসে যেত। আমি তো হ্যাঁ, এটা শাড়ি পরলে ভালো লাগতো। এইরকম শাড়ি পরছে, শাড়ি পরেছি পরো। আর মা পরিয়ে দেবে। ও তো তোমার কাছে যা পড়ে থাক, আবার উৎপাত ওটা দিয়ে দাও। হ্যাঁ, নাকটা দেখি, নাকটা কালি লাগে। ওম নমঃ প্রিয়ম এই দে, আরে তুলি দিদি। হাতে খড়ের পরেই ওর সঙ্গে যে দিদিটা খেলা করে সে চলে এসেছিল। তারপরে ও ওর সঙ্গে খেলা করছিল। আমার পাতানো মামার মেয়ে, ও প্রায় আমাদের বাড়িতে আসে ওর সঙ্গে খেলা করতে। ও যায়, আমার মেয়েও যায় ওর সঙ্গে খেলা করতে। নিরাকাশং ব্রহ্মচর্যায় কল্পিতিমাম ওং আরম্ভায় শুভায় বাবজুম ওং এতে এই দেখুন, হাত ধরে ধরে খেলা করছে। এসব স্মৃতিগুলো, মেয়েটার টুকরো টুকরো স্মৃতিগুলো রেখে দেওয়ার জন্যই এই ভিডিওগুলো করা। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। আর এখানে একবার হয়ে যাবে, আর এখানে আর একবার হবে, 3 বার হবে। এদের হাসিটাকে ক্যামেরা বন্দি করে রাখার জন্যই আমি এই ভিডিওটা করছি। আরে ওইটা বলো না, যখন তোমার হাতে ছিল তখন তোমার কাছে ছিল, বড় হলে হাত থেকে বেরিয়ে যায় সব। না না, তার জন্য না, তখন ওটা অটোমেটিক চলে যায়। এই প্যান্টটা ওই করে নিয়ে রেখে দাও, দুজনাই পড়বে দেখ এবার। বর্ষা বসেছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে বর্ষা। জোরে জোরে বলবি, জোরে জোরে বলবে। এ সব এইদিকে মুখ করা, পূর্ব দিকে মুখ করা। মানে কিনে কি করে সেটআপ তো করতে পারে। নমো বিষ্ণু নমো বিষ্ণু। মানা বলো,
জোরে জোরে বলো, বিষ্ণু বলেছ। বলো বলো, জোরে জোরে বলো। অপবিত্র পবিত্র বা সর্ববস্থান ওইটা দিয়ে বিভাগ যৎ শরীর সূচি মাধব হৃদি সর্বে সরন্তি সাধব সর্বে কার্যেষু নমো মাধব নমো মাধব। হাত জড়ো করো, হাত জড়ো করো। ওই দেখো বড় মা কেমন করছে, এরকম করো। ফুল, হ্যাঁ। বলো নম ভদ্রকাল্যই নম দা খানেব এ বচ ঈশ সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি নম সরস্বতী দেবৈ নম। চুলবে নমো নিত্য ভদ্রকাল্যই নমো নমো সরস্বতী নমো নমো বীর বেদক। এখানে আসো না। হরন্তি সাধব সর্বে কার্যেষু নমো মাধব নমো মাধব। নাচো। হ্যালো। প্রতিগৃহাতাম সবাই নাও, সবাই নাও, যে যার নেওয়া হয়ে যাচ্ছে বেরিয়ে যাও। সকলকে সুযোগ দেবেন। হয়েছে, হয়েছে সবাইকার। এইটাই কার রে, এনে এনে ধর ধর ধর। এই তিন বন্ধুতে প্রসাদ খাচ্ছে। খাও খাও প্রসাদ খাও। আচ্ছা, পুজো হয়ে গেছে। এটা হচ্ছে 8 ভাজা, আর এটা হচ্ছে মটরশুঁটি। রান্না বসিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে গোটা সেদ্ধের ডাল, ঠিক চাপাবে এবার। গোটা সেদ্ধ। আর আমি ওদিকে খিচুড়িটা চাপাচ্ছি, আর বেগুন ভাজা। আজকে কি মেনু হবে? আজকে মেনু হবে বেগুন ভাজা, আলুর দম, ভেজ খিচুড়ি আর টমেটোর চাটনি, কুল টমেটোর চাটনি। ব্যাস, ঠিক আছে। তো আপনারা তো জানেন, কোনো বাড়িতে অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান হলে দুর্গাপুজো বা কালী পুজো বা সরস্বতী পুজো, আজকে যেমন সরস্বতী পুজো, বড় বাসন্তী পঞ্চমীর আজকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আর কারা কারা দেখছেন এই ভিডিওটা কোথা থেকে অবশ্যই জানাবেন। আর আমি এখানে বাড়িতে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার দায়িত্ব রান্না। আজকে খিচুড়ি হবে, বেগুন ভাজা আর আলুর দম, আর এটা হচ্ছে চাটনিটা হচ্ছে এই যে টমেটোর চাটনি হচ্ছে, টমেটোর চাটনি। আগে টমেটোর চাটনিটা করে নিচ্ছি।
তো রান্নার দায়িত্বতে আমি আছি এখন। এই যে ডালটা ভেজে ধুয়ে রেখেছি, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আর আজকে চাটনিটা করব, এটা হচ্ছে গুড়, আখের গুড়। আর ডাল আছে, ডাল দু রকম আছে, এটা হচ্ছে ছোলার ডাল আর ওটা হচ্ছে মুগের ডাল। তো আরম্ভ করে দিই। তো আমার এখানে চাটনিটা হয়ে গেছে, টমেটো কুলের চাটনি, টমেটো আর কুলের চাটনি, আমসত্ত্ব কিশমিশ দিয়ে। সরস্বতী পুজোর পরের দিন আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয়, সকলের বাড়িতেই হয় এটা। তার জন্যই আগেতে মা ষষ্ঠী ঠাকুরটাকে সাজাতো, আর এখন পূজা ষষ্ঠী ঠাকুরটাকে সাজাচ্ছে, এখানে নৈবেদ্য সাজাচ্ছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন। চাটনি বানিয়েছে, ফ্রুট চাটনি, কুল আছে, তার সাথে বেদানা আঙুর দিয়ে বানিয়েছে। এখন ঘড়িতে প্রায় 12:30 বাজছে। এবার যাব ষষ্ঠীর পুজোটা দিতে, মা আর আমি যাব। কতদূর রান্না? আলু ভাজা হচ্ছে, ডালটা সেদ্ধ হলো, ছোলার ডালটা খিচুড়িতে দেওয়া হবে তাই জন্যে। আর আলুর দমের আলু ভাজা হচ্ছে আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে। কটা বাজছে? 12টা, এই 1:30 নাগাদ হয়ে যাবে। বড় হ্যাঁ, এ মানে কে রে? দিদিরা, দিদি কি দিচ্ছে দেখো। লাভ ইউ। ওই যা, এ ডাকছে তোর দাদু। হ্যাঁ, তো আমার রান্না বান্না মোটামুটি শেষের দিকেই। তরকারি হয়ে গেছে, এদিকে আমার খিচুড়ি মশলাটা তৈরি করছি। এই যে খিচুড়ির মশলাটা তৈরি করছি। আমার এখানে আলুর দম রেডি, এই যে একদম কষা কষা আলুর দম। এই যে আমার মেয়েটা আর আমার ছেলেটা খেতে বসেছে। ছোনো মা, আমার ছোনো। এই যে খিচুড়ি আর বেগুন ভাজা, তাই তো, আর চাটনি, তাই তো না? চাটনি দেবে, চাটনি দেবে, হাত দিও না, গরম। তো এখন 3টে বাজছে, প্রায় 2:55 মতো বাজছে। এখন খেতে বসেছে। কেমন হয়েছে খিচুড়ি? খিচুড়ি তোমার ভালো লাগে না জানি, মা কেমন হয়েছে? ভালো হয়েছে। এখন ঘড়িতে প্রায় 5:30 মতন বাজছে, আর বর্ষা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই কি খেতে বসেছো? চিপস আর জল। জলের ইংরেজি কি? জোরে বলো। হ্যাঁ, ওয়াটার মানে জল। আর এখানে দেখুন মেয়েটার সঙ্গে একটুখানি নাচছিলাম, আর পূজা পেছন থেকে ভিডিওগ্রাফি করেছে। বাইরে তো আমার সাউন্ড সিস্টেমটা চলছিল, আর ওখানে গিয়ে আমার মেয়েটা আর আমার ভাগনা নাচছে দেখুন। এদের খুশিতেই আমরা খুশি।
এরা আনন্দটা করতে পারছে বলেই পুজোটা করা। আর এখানে একটুখানি মেয়েটার সঙ্গে একটু পা মেলালাম। এরপর বাউন ঠাকুর এসেছিল, তাই বৌদি কাকিমারা সব পুজোর জোগাড়ে বসে পড়েছিল। লুচি, রাত্রিরের পুজো। এই দেখুন মেয়েটা আবার আমাকে নাচতে ডাকছে, আমাকে জোর করে নাচা করাচ্ছে। এই যে এদের খুশিটা দেখলে মনটা ভরে যায়। এবার বাউন ঠাকুর পুজোয় বসেছিল, আরতির টাইম, আরতি হচ্ছিল। রুটি হয়ে গেল নাকি? আর মেয়েটাকে পূজা প্রদীপের তাপ দিল, আরতির তাপ দিল। মেয়েটা এত পাকা হয়েছে, ওর ওর বড়মাকে আবার তাপ দিল, ওর মাকে আবার তাপ দিল। আর এরপর ছুটে গিয়ে আমাকে, আমি ওপরে কাজ করছিলাম, আমাকে গিয়ে প্রদীপের তাপ দিয়ে আসলো। ওর দাদুকেও দিয়েছে। তো দাদুকে দিয়ে দাদু বেরোয়নি। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই মানে পরে দেখলে খুব ভালো লাগবে, বর্ষারও ভালো লাগবে। তাই জন্য এই ভিডিওগুলো করে রাখা। দেখুন মেয়েটা ছোটাছুটি করছে, ওর দাদাকে তাপ দিচ্ছে, ওর জেঠিমাকে তাপ দিচ্ছে, ওর ঠাম্মাকে তাপ দিচ্ছে। দেখো, দাও দাও দাও, নিচ্ছে। তুই দাদুকে আর বাবাকে দিয়ে যা। এই যে এবার যাচ্ছে দাদুর কাছে, তারপরে আমার কাছে। এই যে প্রথমে আমার কাছে যাচ্ছে তাপ দিতে। বাবা আমার আগেও চলে গেল। এই যে আমাকে তাপ দিতে এসছে। এই যে এই যে এই যে হ্যাঁ, কোথায় যাবো? হ্যাঁ আমার ভালো করে দাও। ওই বাবা রে, পুজো হয়ে গেল, প্রসাদ দিচ্ছে। হাত ধুয়ে এলি? এই তো এই তো এই তো এই তো। ওটা তো দাদা দাঁড়িয়ে আছে। তো এবার মা, পূজা, মণি মানে আমার বোন, হ্যাঁ তুই বৌদিরা সব ঠাকুর দেখতে বেরিয়েছিল গ্রামে। এটা হচ্ছে আমাদের পাশের পাড়ার ঠাকুর। নৌকা করেছে কি সুন্দর দেখুন। আর বর্ষা বলছে আমি ওইখানে চাপবো নৌকাতে। খুব সুন্দর করেছে ঠাকুরটাকে। আমাদেরও সামনে বছর ভাবছি একটা কিছু করব। বাচ্চাগুলো বড় হচ্ছে, ওরাও আনন্দ পাবে। তো আমার ভাগনা বলছে এটা পুরো থার্মোকলের তৈরি। এবার ওরা দুজনা পরীক্ষা করছে যে কি এগুলো। এই দেখুন আমার ভাগনাটা বলছে যে এটা কি, ও মোবাইলটা দেখতে গেছে, মোবাইলটা সত্যি কিনা। ফোনটা আসল না নকল। নিবি? সরস্বতী পুজোর দিনের ভিডিও এইটুকুই করেছিলাম। পরের দিনে অনেক মজা করেছিলাম। ওই দিনকে ষষ্ঠী পুজোর যে রিচুয়ালসগুলো ছিল সব করেছে মা। আর বাঙালির বিখ্যাত গোটা সেদ্ধ যেটা সরস্বতী পুজোয় খাওয়া হয়,
সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আজ ষষ্ঠী, সেই জন্য মা ষষ্ঠীর পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছে, দিয়ে এখন ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে আমাকে আমাকে বলতে হয় তো বলো চেঁচিয়ে আরে বাবা রে। বাবারে কি হলো ও খাওয়া হয়ে গেছে এদিকে আয় এ আয়, ষষ্ঠী ফোঁটা দেবে। বলো জোরে জোরে শীতল ষষ্ঠী দুর্গা ষষ্ঠী সাত 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 ষষ্ঠী সাত আর চৈত্র মাসে অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠী তো আর আমাদের নেই। 6টা ষষ্ঠী মানে ওইটা না থাকলে নে তো ষষ্ঠী পুজো করে দিল। এবার মা মনির ষষ্ঠী পুজো করছে। তারপরে অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠী ষষ্ঠী পুজো করে দিল। এবার পূজাকে ষষ্ঠী পুজো করে দাও। পূজাতে দেবো না। একটু ও। করে দাও। এইদিকে আয় না এদিকে বস। বাবাকে ষষ্ঠী পুজো করে দিয়েছ? কে করবে? মনি করে দিয়েছিস? হ্যাঁ ওই আঙুল করে দাঁড়, এই আঙুলে ঠাকুরকে দেয়। তো এই যে এখানে সব ষষ্ঠী পুজো করে এসে ফোঁটা দিচ্ছে। আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। ওখানে পুজো বসে গেছে আমাদের প্যান্ডেলে। আমার চান কখন করবো বা না না না। এই যে বর্ষা রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন ঠাকুরতলায় যাচ্ছে, ওখানে পুজোয় বসে গেছে। আমি যাই ঝট করে চানটা করে আসি। তো এই দেখুন সকাল সকাল বর্ষা রেডি হয়ে ঠাকুরতলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এই ফ্রকটা ওর দিদা দিয়েছিল। আর বাবাকেও এখানে পূজা একটু ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিল। আমি প্রথমে খেয়াল করিনি ফ্রকটা, তারপরে আমি দেখলাম এটাই জামাটা কোথায় খুব ছিল? সুন্দর লাগছিল। হ্যাঁ এমন আর তো এখানে আজকে পুজো দই আরম্ভ কর্মা। হয়ে গেছে, আরতি আরম্ভ পুজো হয়ে আরম্ভ গেছে, হয়ে বামুন গেছে। ঠাকুর আরতি আরম্ভ করে দিয়েছে। বিসর্জন। আর এখানে মেয়েটা বসে আছে আর বৌদিরা সব ফল কুটছে। পুজো হয়ে গেছে। নাও কে কত নেবে, ভিজিয়ে দেবে। দে বাবা, হ্যাঁ সব ঠান্ডা করে দাও। ঠান্ডা করে দাও। কলাই সিদ্ধ খাবে আজকে সব। কলাই সিদ্ধ পান্তা ভাত। এবার কলাই সেদ্ধগুলো সব ঠাকুরের ওইখানে বাড়ি, ঠাকুরকে দিই। রান্নাঘরের তো কাজ আমার মিটে গেছে। এবার আমার যা কাজ, এইখানে ঠাকুর ঘরে এসেছি। এবার ঠাকুর ঘরে কলাই সেদ্ধ মানে ঠাকুর মানে ষষ্ঠীর কোলে সব দেবো। দাঁড়া দিচ্ছি। বলে না ভাই বোনে মারাপিট আর ভাই বোনে ভালোবাসা। এই যে এক্ষুনি মারাপিট করছিল, আবার একসঙ্গে গানে নাচানাচি করছে। এই যে বাইরে গান চালিয়েছে আর আমার মেয়েটা দেখুন নাচছে। ও প্রচণ্ড খুশি, ও খালি খালি বলছে যে গান চালাও নাচবো, গান চালাও নাচবো।
এই যে এটা হচ্ছে গোটা সেদ্ধ, গোটা সেদ্ধ আলু আছে সব গোটা গোটা। গোটা সেদ্ধ খাওয়ার প্রস্তুতি চলছে। কি দিলে এটা? দই, দই দিয়েছো আর কি দিয়েছো? আর সরষের তেল, নুন। ধর দিচ্ছি। প্রায় 9টা নাগাদ এখানে আমাদের ঠাকুরটাকে বরণ করা হলো। দেখছেন পূজা এখানে বরণ করছে। মা প্রথমে বরণ করেছিল, তারপরে বৌদিরা করলো সব। এরপর পূজা নমস্কার করে মেয়েটাকেও নমস্কার করালো। আমাদের ঠাকুর বিসর্জন হয়, আপনারা হয়তো দেখেছেন, আমাদের গ্রামের বাইরে একটা পুকুর আছে, তাল পুকুর বলে, সেইখানেই আমাদের গ্রামের সব ঠাকুর বিসর্জন হয়। আসছে বছর আবার হবে, আবার 1 বছরের অপেক্ষায়। মা আবার এসো। এরপর পূজা বলল যে সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা হোক। এটা হচ্ছে আমাদের পাড়ার মহিলা সমিতি, মহিলা ক্লাব বলতে গেলে। ছবি ফবি তুলে একটু ডান্সও করে নিল পূজা। সবাই খুব খুশি। এখানে পুজো হয়েছে, প্রতি বছরই করছি। এটা হচ্ছে আমার বোনের বিয়ে হয়ে গেছে, ও এসেছে শ্বশুর বাড়ি থেকে। এরপর আমরা বিসর্জন করতে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রতিমাটাকে। পূজা গেছিলো, মেয়েটাও সঙ্গে করে গেছিলো। আর ওই যে আমার ভাগনা সামনে এগোচ্ছে, সামনে যাচ্ছে। আবার হবে। বাবারে লাইটটা কি ভারী। আর এটা হচ্ছে যেখানে আমরা ঠাকুরটাকে বিসর্জন করতে যাই, সেই পাড়ার ঠাকুর। এখানে আবার খেলা দিয়েছে, দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সরস্বতী পুজোর ভিডিও একটু বড়ই হয়ে গেল, আপনারা ধৈর্য ধরে প্লিজ দেখবেন। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। শুভরাত্রি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।